নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নাইটি কাটিং করে দেখাবো। দেখুন, এটা নাইটির পিস, এটা 3 মিটার থাকে পিস হিসাবে আমি এনেছি। এটা কোনো কাপড় থেকে কাটা নয়, 3 মিটার পিস হিসাবে এনেছি। 3 মিটারেই একটা নাইটি হয়, এই জন্য এটা পিসে যা আছে তাই দিয়ে আমি একটা সুন্দর নাইটি বানাবো। পিসটা খুলে আমি ভাঁজ করে নিচ্ছি। 4 ভাঁজে ভাঁজ করতে হবে। আমি উল্টো করে নিলাম। উল্টো করে নিয়ে আমি নাইটিটাকে কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নেব। 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে কাটিং করতে হবে। আমি এটা একটা গোল গলা নাইটি বানাবো। খুবই সোজা এই নাইটিটা, কাটিং করাও সোজা, সেলাই করাও সোজা। সামনে একটু বোতাম হবে আর হাতায় একটু কুচি হবে, হাতা লাগানো হবে না। এই যে কাপড়টা হচ্ছে আমার যাই আছে তাই মেপে নিচ্ছি, এবং এদিক থেকেও যাই আছে তাই নেব। এরকম এটা পিস হিসাবে এনেছি, অর্থাৎ এর কোনো মাপের এনে এটা আছে 54 ইঞ্চি লম্বা আর চওড়াই আছে 36 ইঞ্চি। আমি প্রথমে 10 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি, তারপরে নিচ্ছি 3 ইঞ্চি, তারপরে যা থাকছে আমি তাই নিচ্ছি। এবারে এদিক থেকে আমি নিচ্ছি 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে নামাচ্ছি, পুরো চারদিক পুরোটাই 8 ইঞ্চি করে সমান করে আমি দাগ কেটে নিচ্ছি, দাগ দিয়ে নিচ্ছি। সব দাগগুলো আমি এবারে করে নিচ্ছি। করে নেওয়ার পরে আমি শেপগুলো দিব। এটা হচ্ছে বগলের শেপ, আর এইটা হবে কুচি দিতে হবে। এত বড় কাপড় আছে তো, তাই এখানে আমি 4.5 ইঞ্চিতে একটা আমি দাগ মেরে নিলাম, দিয়ে আমি শেপ দিয়ে নিলাম। নাইটিটা এবারে কাটিং করে দিব, কেটে দিব। কেটে দেওয়ার পরে সেলাই করব। দেখুন, এই যে কাটিং করে দিলাম। আমি যেভাবে ড্রয়িং করেছিলাম সেইভাবে আমি কেটে দিচ্ছি। সেই যে 4.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়েছিলাম, ওইখানে আমি একটা কুঁটকি কেটে নিচ্ছি, দিলে আমার সুবিধা হবে। ওইখান থেকে কুচি দিতে আমার সুবিধা হবে, সেই জন্য সুবিধার্থে আমি এই কুঁটকিটা কেটে নিলাম। এবার বগলের শেপটা আমি কেটে নিচ্ছি। কাটিং প্রায় শেষ, আর নাইটির নিচের দিকে কোনো কাটিং করা হবে না, যেরকম কাপড় আছে সেরকমই থাকবে। কাটিং এবারে আমার কমপ্লিট, আর কোনো কাটিং করতে হবে না। এই যে এইভাবে জিনিসটা এসছে। এবার আমার কুঁটকি থেকে এই কুঁটকি পর্যন্ত যে আমার কুচি লাগানো হবে, আর সামনে যেহেতু বোতাম হবে, এক সাইডে পুরো কুচি হয়ে যাবে, আর এক সাইডে বোতাম লাগানোর জন্য বোতাম পট্টি বসিয়ে আমি কেটে দিব। এই যে সেইখান থেকে আমার একটু বোতাম লাগানোর জন্য আমি 6 ইঞ্চি মতো কেটে দেব। এবারে আমার কুচি লাগানো হয়ে গেছে। এই যে কুচকি থেকে কুচকি পর্যন্ত কুচি। এবারে আমার কুচিটা লাগানোর পর দেখতে হবে 17 ইঞ্চি আছে কিনা, 16.5 আর 17 ইঞ্চি রাখতে হবে। এবারে আমি সামনের বোতাম পট্টি লাগাচ্ছি। বোতাম পট্টি লাগিয়ে তারপরে আমি করে দিব, কুচি দিয়ে দিব 2 সাইডে। বোতাম পট্টিটা লাগানোর পরে আমি 2 সাইডে কুচি দিয়ে দেব।
বোতাম ঘর করা হবে সেই সাইডে, আর যে পাশে বোতাম লাগবে সে পাশে একটু 1.5 ইঞ্চি মতো থাকলে হবে। এইভাবে আমি বোতাম পটিগুলো লাগিয়ে নিলাম, লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর আমি দুটো কুচি দিয়ে নিব এবং দুটো পাটকে জুড়ে নিব। সেটা বোতাম লাগানো হবে, এইটাতে হবে বোতামের ঘর। নতুন যারা আছো, নাইটি বানাবে ভাবছো, পিস এনে মেশিন থাকলে বানিয়ে দেখে আমার ভিডিও দেখে বানাতে পারো। হয়ে গেল আমার বোতাম পটি। এবারে আমি কুচি দিয়ে নিব। কুচি দিয়ে নেওয়ার পর দু পাটকে জুড়ে দিয়ে আমি নাইটি বানাবো। এবারে আমার কুচি দেওয়া হয়ে গেছে, দুটো পাটকে আমি জুড়ে নিলাম। জুড়ে নিয়ে পট্টি বসিয়ে, ওই গলার পট্টি, হাতেও পট্টি, তেরছা কাপড় কেটে পট্টি বসাতে হবে। প্রত্যেকটা পট্টি বসিয়ে এরকমভাবে পট্টি বসিয়ে আমি পুরো জুড়ে নিয়েছি। যে বোতাম পট্টি থেকে পট্টি বসানো শুরু করলাম, এই পুরোটা আমি পট্টি বসিয়ে ঘুরে দিলাম। পিছনের দিকে বসিয়ে, উল্টো দিকে বসিয়ে উল্টো দিকে পট্টিটা ঘুরালে খুব সুন্দর সেট হয়ে বসে এবং দেখতেও খুব ভালো হয়। নাইটি পিসটাও ভালো কালার আছে। পিসগুলো গরমের দিনে পরতে খুব আরাম হয়, পাতলাও হয় এবং দেখতেও খুব সুন্দর, কালারও যায় না। এবারে আমি হাতেও পট্টি লাগিয়ে দিয়েছিলাম, এবারে হাতে দিচ্ছি। হাতা নিবে না যার নাইটি, ও হাতাতে কুচি নেবে। আমি ওইরকমভাবে যে যতটুকু কাপড় বেঁচেছিল ওইসব নাইটিগুলোতে তো আর বেশি কাপড় পাওয়া যায় না, ওই যতটুকু কাপড় বসেছিল তাতে আমি বোতাম পট্টি করলাম, তারপরে গলার পট্টি করলাম এবং হাতেরও পট্টি করার পর তার উপরে আমি এইভাবে কুচিটা বসিয়ে দিলাম। কেমন লাগছে এরকম কুচিটা? এইভাবে কুচিটা আছে এবং দু সাইডে কুচিটা আছে। তারপর আমি জুড়ে নিচে মুড়ে দিলাম। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন বন্ধুদের মধ্যে। আর কোনো ভিডিও পেতে চাইলে আমাকে